আজ না উঠতে অনেকটা লেট হয়ে গেছে। ঘড়িতে বাজে ওই প্রায় 9টা 9:30। কাল রাতে একখানা মুভি দেখেছিলাম, এতটাই মনে লেগেছে যে শেষ না করে আর শুতে পারলাম আর ওই জন্য ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেল। আর ঘুম থেকে উঠেই দেখি মার মুখটা একটু রাগ রাগ। বুঝতেই পেরেছি যে কালকে রাত জাগার কারণ। আমি বাবা কোনো কথা না বলে নিজের টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম। ব্রাশটা হাতে নিয়ে টুকটুক করে চলে গেলাম দুধওয়ালার বাড়িতে। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কোন দিনটা জানো তো? আজকে কিন্তু দুর্গাপুজোর সপ্তমীর দিনটা। এই যে জলাশয় দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মাঠ। এই বছর যে পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও কিন্তু জল শুকায়নি সেভাবে। আচ্ছা চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমার ভিডিওটা দিতে এত লেট হলো কেন? আসলে ভিডিওটা তো আমি করে রেখেছিলাম সপ্তমীর দিনে, মনেই ছিল না যে আমি ভিডিওটা করে, কিন্তু গ্যালারি স্ক্রোল করতে করতে হঠাৎই দেখলাম যে সপ্তমীর দিনের আমার এই ভিডিওগুলো রয়ে গেছে। তাই আর কি দেরি না করে বসেই এডিট করতে তোমাদের সাথে শেয়ার করার। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু দুধ আনা কমপ্লিট। পুজো দেবো বলে স্নানটাও সেরে নিলাম। আসলে সকাল সকাল পুজো দিতে আমার না খুব ভালো লাগে, মনটাও একদম ফ্রেশ হয়ে যায়। আমার কাছে মনে হয় একটা পজিটিভ ভাইব আসে। আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে সকালে উঠে পুজো আসতে? আমার কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা আমার গলার ভয়েসটাতে যদি প্রবলেম হয়ে থাকে প্লিজ একটু ইগনোর করো আর মানিয়ে নিও, কারণ ইদানিং আমার জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছিল। জ্বরটা তো কমে গেছে কিন্তু গলার ভয়েসটা এখনো ঠিক হয়। কিন্তু জানো আমার কিন্তু বেশ ভালোই লাগে এই বসা বসা গলাটা। আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে এরকম বসা বসা গলা? প্লিজ কমেন্টে জানিও। আর এদিকে দেখো পুজো তো দেওয়া হয়ে গেছিল, কিন্তু পুজো দেওয়ার পরে আমি আর ভিডিও করতে পারি না। এখন বাজে ওই 2টো 2:30। আমি একটু বেরিয়েছিলাম হাবড়াতে, সঙ্গে ভাইকে নিয়ে বেরিয়েছিলাম। আমার একটু টুকটাক কাজ ছিল তার জন্য। এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে হাবড়ায় যাওয়ার শর্টকাট রাস্তা। অনেকেই এই রাস্তাটা চিনবে, যারা যারা হাবড়াবাসী তারা তো অবশ্যই চিনবে। এবার বলো কারা কারা চিনতে পেরেছো? যারা যারা চিনতে পেরেছো এই রাস্তাটা তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আমি চিনতে পেরেছি, আর রাস্তাটার নামও বলে যাবে। আমি আমার পরের ভিডিওতে তাদের নাম উল্লেখ করব। জায়গাটা এতটাই দারুণ লাগছিল, প্রচন্ড কিন্তু রোদ ছিল, তার মধ্যেও কিছু ফটো ভিডিও করেছিলাম। জানো তো গাইস, আমি কিন্তু সপ্তমীর দিনটা ঠাকুর দেখতে বেরোইনি, যেটুকু বেরিয়েছিলাম এই রোদের মধ্যেই একটু কাজের জন্য। এর মধ্যেই 2-1টা ঠাকুর দেখাও হয়ে গেছিল, তাই সপ্তমীর ভ্লগে আমি কোনো ঠাকুরের প্যান্ডেল শেয়ার করতে পারলাম না। আসলে সপ্তমীর দিনটায় আমাদের ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান ছিল, বাট কিছু কারণের জন্য আমরা যেতে পারি। দুপুরবেলাও কিন্তু ভাবিনি যে রাতে বেরোতে পারবো না, যার জন্য প্যান্ডেলের ভিডিওটা আমি বাইরে থেকেই করেছিলাম, ভেতরে আর ঢুকে, কারণ জানতাম যে রাত্রেবেলা তো এখানে আসবোই, কখন যে কি হবে মানুষের সাথে সেটা কেউ বলতে পারে না। তো দেন তারপর আমরা হাবড়ায় চলে এসেছিলাম, আর হাবড়া আসার পরে যেটুকু টুকটাক কাজ ছিল আমরা করে নিলাম। হাবড়া কিন্তু অল টাইম ভিড়, যেহেতু একটু দুপুরবেলা তাই একটু ভিড় কম ছিল। আচ্ছা কে কে ভালোবাসো আমার মতন হাবড়া শহরটাকে? আমার প্রিয় শহর হাবড়া। আর তোমাদের? অনেক তো গল্প হলো, এবার আমি যাই বাড়ির দিকে। তো গাইজ আমি কিন্তু বাড়ি চলে আসার পরে খেয়ে দিয়ে টানা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় কিছু খাওয়া দাওয়া করে বসে পড়লাম মেহেন্দি। মেহেন্দি পরবো করে আর পড়াই হচ্ছিল না, অনেক দিন ধরেই ইচ্ছে করছিল, বাট পড়া হচ্ছিল না। সেরকম কোনো ডিজাইন করিনি, জাস্ট হাতের মাঝখানে একটা পদ্ম ফুল এঁকেছিলাম আর হাতের আঙুলগুলো ভরাট করে দিয়েছিলাম মেহেন্দি দিয়ে, ব্যাস এইটুকু। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।